নমস্কার সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপ নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি আহ, আপনাদের আমাদের গত সমস্ত সেশন দেখতে ভালো লেগেছে এবং রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ওকে, চলে শুরু করি। বাজারে যেমন টাকা ছাড়া কোনো জিনিস কেনা যায় না, ঠিক তেমনি রাজনীতির ময়দানে বিশ্বাস ছাড়া মানুষের মন জেতা যায় না। তাই বলা হয় বিশ্বাসযোগ্যতা হলো রাজনীতির একমাত্র কারেন্সি। রাজনীতির ক্ষেত্রে এটাকে বলা হয় আসল টাকা। ওকে, সুতরাং ভোটের বাজারে আসল টাকা কোনটি, চলুন আজকে জানি। এবং আমি এই কথাটি বলছি কেন, এর বিশেষ কারণটাও রয়েছে। আমার বিশ্লেষণের মাধ্যমে আশা করছি আপনারা ভালো করে বুঝতে পারবেন। অনেক নেতা মনে করেন প্রচুর টাকা খরচ করলে, বড় বড় গাড়ি নিয়ে ঘুরলে বা দামি উপহার দিলে বুঝি ভোট পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, টাকা দিয়ে আপনি লোক ভাড়া করতে পারবেন, কিন্তু মানুষের আসল ভালোবাসা আর বিশ্বাস কিনতে পারবেন না। রাজনীতিতে আপনার মুখে কথার দামটা কতটা, সংকটের সময় আপনি মানুষের পাশে কতটা সততার সাথে দাঁড়াচ্ছেন, এটাই আপনার আসল পরিচয়। একজন একবার যদি জনগণের মন থেকে আপনার ওপরে বিশ্বাস উঠে যায়, তবে রাজনীতির বাজারে আপনার কোনো দাম থাকবে না, আপনি দেউলিয়া হয়ে যাবেন। আর যদি মানুষের মনে আপনার প্রতি বিশ্বাস থাকে, তবে আপনার কোনো পদ বা টাকা না থাকলেও আপনি হবেন আসল নেতা। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। দুটি সহজ উদাহরণের মাধ্যমে আমি এই বিষয়বস্তুটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। প্রথম উদাহরণ আমরা যদি বলি, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি ধরুন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় তার কোনো সরাসরি ভুল ছিল না, কিন্তু তিনি নৈতিক দায়িত্ব নিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করেন। এই সিদ্ধান্তটি তার বিশ্বস্ততা দেশের মানুষের কাছে এক ধাক্কায় 100 গুণ বাড়িয়ে দিয়েছিল। মানুষের প্রতি তার যে বিশ্বাস বা মানুষের যে বিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল এই 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 স্টেপটা নিয়ে। দেশবাসী বুঝেছিল এই মানুষটি পদের লোভী নন, তিনি একজন খাঁটি সৎ মানুষ। এরপরে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন এবং দেশের খাদ্যের অভাব দেখা দিল, তিনি দেশবাসীকে সপ্তাহে একদিন উপবাস করার অনুরোধ জানান। ভারতের কোটি কোটি মানুষ তার কথা শুনে একবেলা খাওয়ার বন্ধ করে দিয়েছিল। কেন জানেন? কারণ শাস্ত্রী বাবুর কথার পেছনে ছিল তার উপস্থিত বিশ্বাসযোগ্যতা। সুতরাং বিশ্বাসযোগ্যতা যদি আপনার থাকে, আপনি সব দিন মানুষের মনে অমর হয়ে থাকবেন। আর বিশ্বাসযোগ্যতা যদি আপনি হারিয়ে ফেলেন, আপনি কিন্তু দেউলিয়া হয়ে যাবেন। ওকে, চলেন দ্বিতীয় নম্বর উদাহরণে বলি। জার্মানি দীর্ঘ সময়ে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কথা ভাবুন। তিনি টানা 16 বছর জার্মানির মতো একটি শক্তিশালী দেশ চালিয়েছিলেন। সে
এই 16 বছরে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির দাগ লাগেনি। এই 16 বছরে তিনি চ্যান্সেলর হওয়ার আগেও যেখানে থাকতেন, চ্যান্সেলর থাকার সময়ও এবং পরেও সেই সাধারণ ফ্ল্যাটেই থাকতেন। তিনি কোনো দিন মানুষের সস্তা বা মিথ্যের প্রতিশ্রুতি দেননি, যা সত্যি তা সরাসরি বলতেন। এই সততার কারণে জার্মানির মানুষ তাকে ভালোবাসে, মাটি বা মা বলে ডাকত সেই সময় তাকে। সংকটের সময় জার্মানির মানুষ চোখ বন্ধ করে তার সিদ্ধান্ত মেনে নিত, কারণ তাদের কাছে মার্কেলের বিশ্বাসযোগ্যতা ছিল আসল চাবিকাঠি। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের একটি জরুরি কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়া এই যুগে মানুষ খুব দ্রুত মিথ্যে ধরে ফেলে। তাই সস্তা প্রতিশ্রুতিতা বা জনপ্রিয়তা জন্য এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পড়ে পূরণ করতে পারবেন না। জনগণের সাথে সবসময় সত্যি কথা বলুন, ফাঁকা কথা না বলে সঠিক তথ্য ও ডেটা নিয়ে কাজ করুন। আপনি যদি একবার মানুষের চোখে বিশ্বাস হয়ে উঠতে পারেন, তবে কোনো প্রতিপক্ষই আপনাকে হারাতে পারবে না। আপনার সততা হবে আপনার সবথেকে বড় রাজনৈতিক মূলধন, এটা কিন্তু মনে রাখবেন। রাজনীতিতে এই বিশ্বাসযোগ্যতা বজায় রেখে কিভাবে সঠিক কৌশলে নিজের এলাকায় নিজের মাটি শক্ত করবেন এবং ভোটের অংশ অঙ্ক নিয়ে মানে আপনার নিজের পক্ষে আনবেন, কোন অংশকে নিজের পক্ষে নিয়ে আসবেন, তার জন্য প্রয়োজন একটি মজবুত পরিকল্পনা। পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি, বিধানসভা হোক বা লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান বা যে কোনো রাজনৈতিক দল থেকে সঠিক পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের তৈরি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট, নিখুঁত গ্রাউন্ড সার্ভে এবং আধুনিক রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে। এতটুকু আমি 100% বলবো। যোগাযোগের জন্য কল করুন। নিচে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে 1-to-1 কনভারসেশন বা মিটিংয়ের জন্য অ্যাপয়েন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, টাকা ফুরিয়ে গেলে আবার কামানো যায়, কিন্তু মানুষের বিশ্বাস হারালে তা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। এটা সব সময় মনে রাখবেন। আজ এতটুকুই। নমস্কার।